আব্বা, দাদি জানলে কই নিয়ে যাইতেছো? ওই ডাক্তার বাড়ি? না বাজান, তোমার দাদি জানবে আমাকে পুরান বাড়িতে রেখে আসতে যাইতাছি বাজান। আব্বা, তাহলে দাদি জান আমাকে লোকে থাকবো না? তোমার দাদি জানের অনেক বড় অসুখ হয়েছে, এটা ভালো হইলে আবার বাড়িতে নিয়ে আসো। এখন বাড়িতে তো কুত্তা বিলাই সব থাকে, আমার দাদি জান ওখানে থাকবো কেমনে? আসসালামু আলাইকুম কাকা। কেমন আছো গো মা? আমি তো অনেক ভালো আছি। মানে তোমার শাশুড়ি আর পুরোপুরি সুস্থ হয়ে গেছে? ওই বুড়ির কথা আর কইন, ওই ডাইনি আমার জীবনটা ছারখার করে দিছে। ওই ডাইনিটা তো বিদায় কি করছো না? বুড়ি তো আর নাই। এই অসুস্থ মানুষটার লগে কি করছো তোমরা? কিসের অসুস্থ? মন বেঁধে রোগ হইছে, কাশির লগে রক্ত বাইর। এই রোগ যদি আমার পোলার গায়ে ছড়ায়, আমার পোলাটা কি বাঁচবো? আমি কি মা হয়ে পারবো আমার পোলার এই অবস্থা দেখতে? আমরা একদম ভালো করো নাই তোমরা। আমার মরণ ছাড়া আর কোনো কিছুর দরকার নেই। আমার এই মরণের থেকে মুক্তি দিয়ে যা। চল বাবা। না, আমি দাদি জানকে কোথাও যাবো না। তাও দাদু ভাই, তোমার দাদি রে মরণের দুয়ারে এনে রাখছে। আমি তোমার সাথে কোথাও যাবো না, আমি তোমার সাথে থাকতে পারবো না। দাদু ভাই কষ্ট করে, দাদি কষ্ট ঘুমতে পারবো না। আমার আব্বাজান কই? আমার আব্বাজানের পছন্দ বিরিয়ানি, আমি আজকে নিজের হাতে বিরিয়ানি রাঁধছি। শেষ কবে বিরিয়ানি রাঁধছো তা তো মনেই পড়তেছে না। আজকে মায়ের বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, ওই খুশিতে বিরিয়ানি রাঁধছো না? এমনি কইতেছো কে? আমার পোলাটা বিরিয়ানি খেতে পছন্দ করে, এর লেগে রাঁধছি। আমি বিরিয়ানি খাবো না, ভাত দেবো আমার, ভাত নাই। তোমারে আমি তারা চিনাই। ওই যে বড় তারাটা দেখতেছো না, ওই তারাটার নাম হলো ধ্রুব তারা। হ্যাঁ, আর ওই যে 7টা তারা দেখতেছো না, ওইগুলো সপ্তর্ষি। আচ্ছা দাদি, হ্যাঁ, দাদু ভাই কোথায়? দাদু ভাই কি আমার দেখতে মন চায় না? তোমার দাদু ভাই ওই যে আকাশে তারাগুলি দেখতেছো না, ওইখানে তারা হয়ে গেছে, মানে আল্লাহর কাছে চলে গেছে। তাহলে আসতে বলো, আসে না কেন? পাগল, আল্লাহর কাছে কেউ কখনো গেলে আর কোনোদিন আইতে পারে না দাদু ভাই। তাহলে আমি তোমাকে আল্লাহর কাছে পাঠাবো না, তুমি আমার কাছেই থাকবা, কোথাও যাবো না তুমি। ঠিক আছে।